শাশুড়ি যেন শাশুড়ির মতোই থাকে, শাশুড়ি যেন সতীনের মতো আচরণ না করে। কারণ শাশুড়ি যদি সতীনের মতো আচরণ করে তাহলেই সংসারগুলো এভাবে ধ্বংস হয়ে যায়। যার চলে যায় সে বুঝে, আর বাকিরা সব মজা খুঁজে। পলাশ শাহর মৃত্যুতে অনেকেই পলাশ শাহর স্ত্রীকে দায়ী করেছেন। অনেকে ভাবছেন যে পলাশ শাহর স্ত্রীর প্যারার কারণে পলাশ শাহ আত্মহত্যা করেছে, তার মার কোনো দোষ নেই। এখন রিসেন্টলি যে পলাশ শাহর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, আপনারা এই টপিক কি খেয়াল করেছেন? তার মা তো দিব্যি ভালো আছে, কিন্তু পলাশ শাহর স্ত্রী এতটাই অসুস্থ হয়েছে তাকে অক্সিজেন দিতে হচ্ছে। তাহলে আপনারা ভাবুন কতটা ডিপ্রেশনে গেলে একটা মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়ে। পলাশ শাহর মা কিন্তু দিব্যি ভালো আছে, তার যে বাকি দু সন্তান রয়েছে সেই সন্তানের সাথে থাকছে, হাসি খেলছে এবং লাল শাড়ির পার পরে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেখুন, পলাশ শাহর মার দুজন ছেলে এখনও বেঁচে আছে, কিন্তু পলাশ শাহর স্ত্রীর তো আর দুজন স্বামী বেঁচে নেই। সুতরাং পলাশ শাহর স্ত্রী অসুস্থ হয়ে পড়বে, এটাই তো স্বাভাবিক। আসলে পলাশ শাহর স্ত্রীর কোনো দোষই নেই, এখানে যত দোষ রয়েছে সব তার মার। কারণ তার মা শাশুড়ির মতো আচরণ করেনি, সে পলাশ শাহর স্ত্রীর সাথে সতীনের মতো আচরণ করেছে। সে পলাশ শাহর স্ত্রীর সাথে এতটা টর্চার করেছে যাতে করে পলাশ শাহ এবং তার স্ত্রী যখন ঘুমোতে যাবে তখনও তাদের ছাড়েনি, তখনও বলেছে যে রুমের দরজা যেন খোলা রেখে তারপর ঘুমায়। আসলে মেইন টপিক হচ্ছে পলাশ শাহ এবং তার স্ত্রীকে একসাথে কখনোই থাকতে দিতে চায়নি পলাশ শাহর মা। আসলে আমি পলাশ শাহর মাকে নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা ভাই, আপনার এতই সমস্যা পলাশ শাহর স্ত্রীকে নিয়ে, পলাশ শাহ তো রিলেশন করে বিয়ে করেনি, আপনারা সবাই তো পলাশ শাহর স্ত্রীকে দেখে শুনে তারপর নিয়ে এসেছেন, তাহলে এখন কেন পলাশ শাহর স্ত্রীকে নিয়ে এত সমস্যা? আসলে এর জন্যই বলে যে ভাবিয়ে করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার মোটেও উচিত হয়নি একটা মেয়ের জীবনটা এভাবে ধ্বংস করে দেওয়ার। মেয়ের জীবন তো ধ্বংস করেছেনই, সাথে সাথে আপনার ছেলেটার জীবনও ধ্বংস করে দিয়েছেন। এবং পরিশেষে আমি এটাই আশা করব যে পলাশ শাহর মার মতো যেন আর কোনো মা পৃথিবীতে জন্ম না নেয়। শাশুড়ি যেন শাশুড়ির মতোই থাকে, শাশুড়ি যেন সতীনের মতো আচরণ না করে। কারণ শাশুড়ি যদি সতীনের মতো আচরণ করে তাহলেই সংসারগুলো এভাবে ধ্বংস হয়ে যায়।